বলো সাগরটা কত বড়। বেলাল যখন ইহুদির এই প্রশ্ন করেছেন, এবার ইহুদি জবাব না দিতে পাইরা ইহুদি কয়, বেলাল আমি বললে এক দুইটা বলতে পারবো, সব বলতে পারবো না। এবার বেলাল ডেকে বলেন, ইহুদি তোমার আমি আসমানের ব্যাপারে বললাম, বলতে পারলা না। জমিনের ব্যাপারে প্রশ্ন করলাম, বলতে পারলা না। পাহাড়ের ব্যাপারে করলাম, বলতে পারলা না। অথচ আল্লাহ তাআলা আসমান জমিন লৌহে কলম তারকের ব্যাপারে, আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলছেন কলিল, ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না। দুনিয়াকে আল্লাহ তাআলা বলেছেন মাসার পকেট থেকেও ছোট, মাসার পাকের থেকেও আরো বেদামি, যার কোনো মূল্য নাই। এত মূল্যহীন জিনিসের ব্যাপারে তোমার প্রশ্ন করেছি, তুমি সেটাই বলতে পারলা না। আর তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো, তুমি আমার যেই নবীর আদর্শের ব্যাপারে প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছেন শুনে নাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আন আফহামুর রিজালি। আপনারা সবাই ভালো আছেন? কথা বলতে কষ্ট হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি খালাকাল ইনসান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি আমরা সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আবার দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কি বলেন, সওয়াবের দরকার আছে না নাই? থাকলে পড়তে হবে না? এতগুলা মানুষ, দুরূদ শরীফের কোনো আওয়াজ নাই। ইয়া নবী সালাম আলাইকুম টান না দিলে আওয়াজ হয় না কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বক্স আমার দিকে একটু অ্যাঙ্গেল করে দেন, সাউন্ড বক্স আমার দিকে অ্যাঙ্গেল করে দিতে হবে। এই বক্সটা একটু আমার দিকে অ্যাঙ্গেল করে দেন। কথা কি বুঝছেন? পিছনে বক্স আছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بذكر الشهر چبینی در فروشاز ولیدا نادری معنا کے گوشاز نبلبل در غلش تسبیح خالص کہ ہر خاری بتشبیحش جبانے ذکر حق آمد غذائے روح را مرحمت دل مجروح را لا الہ الا اللہ. لا الہ جوڑے لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ লা ইলাহা. জিকির করলে খুশি হয় কে? কে খুশি হয়? আওয়াজ দিয়ে বলতে হবে, কে খুশি হয়? মোহাব্বতে বলেন কে? আল্লাহকে খুশি করবো না শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করলে জিকির করতে হবে না বাদ দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত বসিয়ে রেখে দিন নিসবতে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, নির্বাচিত করছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে বুলন্দ করে উচ্চ আওয়াজে কণ্ঠে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলমিন আকা নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়াত ফখর মৌজুদাত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
হিরাই উত্তর পাড়া জলসা কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিন, মুহিব্বিন তথা মুরব্বিন আওয়াম, কালিজার টুকরা সেনের ছোট ভাই, যুবক বন্ধুগণ, পর্দার আলে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সাজদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের এক মজলিস আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, আকা নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়াত, ফখরে মওজুদাত, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো বাবা, একটা কথা আগে থেকেই বলে নেই, আমি বাংলাদেশি হই, আপনি ইন্ডিয়ান হন, যেখানেই হই আমরা মুসলমান। আমরা কি মুসলমান। তো মুসলমানের আওয়াজ আসতে না জোরে? কথা হয় না, আসতে না জোরে? উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন। একা একা কথা বলা যায় না, একা একা কথা বলা যায়। আমার আগে অনেক হজরতরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমি হয়তো বা তাদের মতো এত সুন্দর আলোচনা করতে পারবো না। তবে বোঝাবার জন্য বলি, এক একজনের এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ডাক্তারের এক এক চিকিৎসা। কি বলেন? কথা হয় না? আমি আগেই বললাম একা একা কথা বলা যায়। উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন। মানুষ হাঁটে হাত দিয়ে না পাও দিয়া? কথা হয় না? হাত দিয়ে হাঁটে না পাও দিয়ে হাঁটে? আপনি যতক্ষণ পর্যন্ত কথা বের আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আমারও হবে না। ওই যে আগেই বললাম যে এক একজনের আলোচনার ধরন এক এক রকম। মানুষ হাঁটে হাত দিয়ে না পাও দিয়া? হাত দিয়া। কথা কয় না? হাত দিয়ে হাঁটে না পাও দিয়ে হাঁটে? হাত লড়ে নি? হাত লড়ে? আপনাদের দেশে কি কয়? নড়ে না লড়ে? হাত লড়ে? হাত লড়ে কেন? হাতে বুঝাইতেছে পাও তুমি একা না, আমি তোমার সাথে আছি। কথা কয় না? আমি তোমার সাথে আছি। আপনারা আমার সাথে আছেন না? আছেন না? ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা আছেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর আস্তে করে বলেন আমিন। হায় হায়, এটা আপনাকে এনে হয়ে পড়ছে। গত কয়েকদিন আগে ত্রিপুরা মাহফিলে গেছিলাম। আমি বললাম আসতে বলেন, এরা সবাই মিল্লা জোরে কইতেছে। ওই কিরে ভাই, আপনারা সবাই মিল্লা জোরে কন কেন? হুজুর আপনাদের বাংলাদেশ আসতে কইলে জোরে কয়, এই জন্য আমরা আসতে কইলে জোরে কই। আমি কই আমরা বাঙালি তো মোটে সোজা পথে আটতে জানি না। বাঙালি সোজা পথে আটতে জানে, এর তো উল্টা করলে উল্টা বোঝে। আমি একটা বুঝা বলতে হঠাৎ করে একটা কথা মনে এসে বললো। আমি আমার মূল আলোচনা শেষ করেই যাবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি, হাদিস তেলাওয়াত করছি, আয়াত হাদিস ফাঁকি দেওয়া যাবে না। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের যতটুকু সম্ভব আলোচনা করেই যাবো ইনশাআল্লাহ। তবে বুঝাবার জন্য আগে আপনাদের সাথে একটু পরিচয় হওয়া দরকার। আছে না? নাই? কি বলেন, আছে না নাই? আছে। পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল না? কথা কয় না? আসছিল? পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল না? আসছিল। আইসা কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কোথায়? এই কথা কয় না কেন? কোথায় গেছে? কাঁঠাল গাছের গোড়ায়। কাঁঠাল গাছের গোড়ায় যাইয়া পাকিস্তানি দেখতেছে ইয়া বড় বড় কাঁঠাল। বাঙালি ইয়া কিয়া চিজ হ্যায়? তো বাঙালি এটা কি জিনিস? अच्छा फल है, अच्छा मेवा है। तो क्या करती है इसको? तो खाती है। तो किस तरह खाती है? तो काঁঠাল কেমনে খায়? তো মুখ দ্বারা খায়। তো আস্তা কাঁঠাল পাকিস্তানি নামে থোতনা ভিতরে ঢুকে দিছে কাঁঠালের। কাঁঠালের মধ্যে কি আছে? কথা কয় না? কি আছে? আমি বললাম না যে একা একা কথা বলা যায়। উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন। এই রাস্তার মধ্যে একটা লোক যদি একা একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, লোকটারে কি বলবেন? কি বলবেন? কি বলবেন? আমি তো পাগল না যে আমি একা কথা বলবো, আপনারা কিচ্ছু বলবেন না। তা হতে পারে আপনাদেরও কিছু বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যেন বলেন আমিন। এখন কাঁঠাল গাছের গোড়ায় যখন গেছে,
কাঁঠাল নামায় থতনা ভিতরে ঢুকে দেওয়ার পরে কাঁঠালের মধ্যে সব কষ মুখে লেগে গেছে। বাঙালি আটা কেমনে চুড়ায়? কয় তুলা দিয়ে ঘষা দেও। তুলা ছিলেন না? শিমুল তুলা, তুলা দিয়ে ঘষা দিলে আটা কি কমবে না বাড়বে? কথা কেন কমবে না বাড়বে? বাঙালি তুলা কেমনে চুড়ায়? কয় মেজবাতি দিয়ে আগুন ধরাই দাও। তুলা কি কমছে? কথা কয় না, কমছে না আর বাড়ছে? দুনিয়ার মধ্যে যত ফল আছে, কোনো ফল খাওয়ার আগে হাতের মধ্যে তেল মাখানো লাগে? কথা কয় না। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, কয় যেই বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল খাইতে হাতে তেল মাখানো লাগে, ওই বাংলাদেশে তুমি তেল ছাড়া কি পাইবা? এই জন্য আমাদের বাংলাদেশে একটা গান আছে, আমাদের এক মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই বানাইছিলেন। আমি আপনাদের একটু শুনাই দিই, শোনাবো নি? শোনাবো? তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? ঠিক না ভাই? ঠিক। তেল বিনা চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না ভাই? ঠিক। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিল আর তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়া খানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ রাজে, গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না ভাই? ঠিক। এরপরে আবার আমাদের শায়েখ কত সুন্দর করে বানাইছেন, অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারোদিকে। ডাক্তার ডক্টর সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই, ঠিক না ভাই? ঠিক। আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ কাতর, এমপি মন্ত্রী সব মিয়া। তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া, সবাই তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ঠিক না ভাই? ঠিক। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই, ঠিক না ভাই? ঠিক। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ডাক্তার ডক্টর সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই। আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ কাতর, এমপি মন্ত্রী সব মিয়া। তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়, ঠিকঠাক? ঠিক। ঠিক বললাম না? বললাম? নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়। আবার তেল পাইলে, আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া। তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না ভাই? ঠিক। চলবে? চলবে নি? শেষ করে তাড়াতাড়ি জামগা, কি বলেন? যে কথা বুঝাইতে চাইতেছিলাম, তেল ছাড়া দুনিয়া চলে? চলে? এ বাবা, আমি আগেই বললাম আমি একা একা কথা বলতে পারি না। আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝেন না, আর আপনি আমার কথা যদি না বুঝেন তাহলে আমি একা একা চিল্লাই করবো কি? কথা হয় না, ঠিক না ভাই? জোরে বলেন। তো জায়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, মাঝখান দিয়ে আপনাদেরকে একটু সালাদ দিলাম আর কি। জায়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবা, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আমার আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান চরিত্রের অধিকারী বানাইছেন। রসুলের মতো তো সুন্দর চরিত্র দিয়া, রসুলের মতো তো সুন্দর আদর্শ দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায়? কথা বলেন ভাই, এখানে কি হয়েছে ভাই? আস্তে 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 বাবা, আওয়াজ না করে, আওয়াজ না করে, আওয়াজ না করে। আপনারা একটু নিরিবিলি আস্তে দাঁড়ায় থাকেন।
আওয়াজ করে না বাবা, আওয়াজ করে না, একটু একটু দেখা যায় না, মানে রাগ হয়ে যেতেছে একটু 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 ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বাবা ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছেন, একটু ধৈর্য ধারণ করেন, আওয়াজ না করি। তো যায় তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, রসুলের মতো সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায় কিনা? আমাদের খেয়াল করেন বাবা, বানায়? বানাইছেন কাউকে? কোন নবী কোন ওলি এক কথায় কাউকে বানায় নাই। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কষ্ট করে ধৈর্য ধারণ করে শোনা যাবে ইনশাআল্লাহ। আপনাদের আগ্রহ অনেক দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ, জায়গা অল্প মানুষ বেশি, এই জন্য একটু কষ্ট মষ্ট করে একটু বসেন তো দেখি। আল্লাহর জন্য কষ্ট করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। মহাব্বতে বলেন কার জন্য? আসমানের মালিককে। জোরে বলেন পিছনে ভাই যারা আছে এরা মনে করতেছে আমরা পেনশন পাইছি, আমরা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিচ্ছু কমু না। এই পিছনে যারা আছেন আপনারা কি পেনশন পাইছেন নি? কি বলেন? আর না হয়তো আকাশ বাতাস তো মুখরিত হয়ে যাওয়ার কথা। কি বলেন? আসমানের মালিককে আল্লাহ। মহাব্বতে বলেন আল্লাহ। আর আওয়াজ করে বলেন আল্লাহ। জমিনের মালিককে আল্লাহ। পাহাড়ের মালিককে আল্লাহ। সাগরের মালিককে আল্লাহ। আপনার মালিককে আল্লাহ। আমার মালিককে আল্লাহ। দুনিয়া বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। মহাব্বতে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের তাকবীরের ধ্বনি আছে না নাই? মুসলমানের তাকবীরের ধ্বনির পাওয়ার আছে না নাই? মহাব্বতে কোন আছে না নাই? এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। আমাদের বাংলাদেশে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য কত ওলামা একরাম জেলে গেল, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও। এমন দিন বহুত গেছে, কলার ধরে টানতে টানতে জেলখানে নিয়ে গেছে। কিন্তু বড় আফসোস নয়, বড় দুঃখ নয়, শুকরিয়ার সাথে বলি এখন পর্যন্ত তাকবীরের আওয়াজ বন্ধ করতে পারে? কথা কয় না কা? এখনো তাকবীরের ধ্বনি বন্ধ করতে পারে নাই। এ জবান যতদিন আছে তাকবীরের ধ্বনি চলবে, কোনো বাতিলের জিহ্বাকে বন্ধ করতে পারবে না। ভালো করে শুনেন, আমাদের ওখানে তাকবীর জোরে দিলে কয় হুজুর এত জোরে তাকবীর দেন কে? আস্তে দিলে কি শোনা যায় না? তো মনে মনে চিন্তা করলাম তাকবীরের ধ্বনি দিলে ওদের সমস্যা কেন? তারা ভয় পায়। ঠিক না? ঠিক বলে তাকবীরের ধ্বনি শুনতে পারে, তাকবীরের ধ্বনি সহ্য করতে পারে না, ভয় পায়। তাকবীরের ধ্বনি কতটুকু পাওয়ার আছে আমি একটা আদের বুঝাবার জন্য বলি। কোন এক জায়গায় মুসলমান বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও, বেঈমান আর মুসলিম যুদ্ধ হয়। সর্বশেষ বেঈমান যখন হেরে যায়, বিশ্বের বড় বড় সাংবাদিকরা গিয়া কয় তোমরা মুসলমানদের সাথে পারলা না কেন? আমরা না পারার একটা কারণ, ওরাও যখন আমাদের সাথে মোকাবেলায় আসে, আমরাও যখন মোকাবেলায় যাই, আমরা শুধু ওদেরকে আঘাতই করি আর কিছু করি না। কিন্তু ওরা যখন আমাদের দিকে আঘাত শুরু করে, ওরা আমাদের দিকে একটা তাকবীরের ধ্বনি দেয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যখন তাকবীরের ধ্বনি দেয়, তাকায় দেখি আমাদের সৈনিকগুলা কেলা গাছের মতো চিটপটং হয়ে জমিনে পড়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের ধ্বনি আসতে হবে না রে মুমিন, মুসলমান তো ঘুমায় থাকা জাতি নয়। যে কথা বুঝাবার জন্য বললাম, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পয়গম্বর, আমি আপনারে মহান চরিত্র অধিকারী বানাইছি। আপনার মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষই বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? এই পিছনে বাবারা সওয়াব হয় না গুনাহ হয়? জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? সুবহানাল্লাহর ফজিলত কত ভালো করে শুনেন।
আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, বান্দা যদি একবার জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ বের করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 100 গুনাহ কাইটা 100 নেকি তার আমলনামার মধ্যে লিখে দেয়। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, জান্নাতের মধ্যে একটা বাগান সৃষ্টি করে দেয়। এত দূর বাগান, ওই বাগানের একটা গাছের একটা ডালের ছায়ার নিচ দিয়া আরবে তেজস্বী গোরা যদি 750 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। চিৎকার বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? মুহাব্বতে বলেন আসতে না জোরে? আসমানের মালিক কে? আল্লাহ। মুহাব্বতে বলেন জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? সাগরের মালিক কে? এ জবান দিয়েছেন কে? এ জবান কে দিয়েছেন? এ চোখ কে দিয়েছেন? এ রাত্র কালো বানাইছেন কে? রাত্রকে দিনে পরিণত কে করে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধগুলো হয় সাদা মরিচ হয় তা জাল, আমগুলো তা পাকলে পড়ে কেমনে হয় তা লাল। আমরা যে বাস করি হয় এই দুনিয়ার রঙে, হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক না বাটি জোরে বলে? আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? আস্তে কোন কেন? কয়জন? মুহাব্বতে বলেন কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কোনো শরীক আছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক আছেন? বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমার আল্লাহর কুদরতের পরিচয় দেই, এরপর আমি আমার আয়াতের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কত সুন্দর করে বানাইছেন, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও। আমি আমার আল্লাহর কুদরতের পরিচয় দেই, এরপরে যদি তোমার মনে চায় তুমি আমার আল্লাহর কুদরত মানিও, আর না হয় তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। কথা কয় না ঠিক না ঠিক জোরে বলে? রাত্র হলে আকাশ কালো, দিন হলে সাদা, ক্ষমতা কার? মুহাব্বতে বলেন কার? রাত্রি হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ? সকাল হলে বিলের মাঝে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার গোটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কোলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়। ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়। চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? এ মুসলমান ক্ষমতা কার? ভালো করে শুনে নাও, আমি আমার আল্লাহর কুদরত বুঝাই। অনেক মানুষ, আমি আলোচনাগুলো এই কবিতাগুলো আমি নিজে লিখছি, অনেক মানুষগুলো বলে পায়া দেখ কবিতা শুরু করে দিয়েছে। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি নাই, আমার আল্লাহর কুদরতের প্রশংসা করছি। ঠিক না ঠিক করে বল? নিশিদিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। আমাদের রবকে নিশিদিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। আল্লাহু আকবার। দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল
রব্বুল আলামিন জগৎ জুড়ে সৃষ্টি কুলাজ করছে কত খেলা, এই ধরনের আল্লাহ পাকের কুদরতের এক মেলা। ঠিক না ভাই? ঠিক। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ, কারো হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়, এক এক ফুলে এক এক গ্রান ফলে ভিন্ন স্বাদ, এক এক মাছে এক এক মজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতাকার নিজের দিকে দেখো তুমি, ভাবো কল্পলক, চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ, একটা মাত্র জিহ্বা তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। ক্ষমতাকার আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের জিহ্বার মধ্যে এমন এক মেশিন লাগাই দিয়েছেন, আপনি যত খানা দিবেন দিতে 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 আপনার জিন্দেগি শেষ, কিন্তু ও তিতাটারে তিতাই করবো আর মিষ্টিটারে মিষ্টি করবো। কথা ঠিক না বা ঠিক? এই আল্লাহ, এর থেকে বড় কুদরত আছে? কথা বলেন। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমি বলছিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা মহান চরিত্র অধিকারী বানাইছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের আদর্শ কেমন এটা ভালো করে জানা বোঝা দরকার আছে না নাই? কথা কয় না? যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে কথা কয় না কা? চিনলে জীবন দিয়া হইল মানে। কথা কয় না? ঠিক না বা ঠিক? জোরে বলেন। আজকে আমার পয়গম্বরের পরিচয় নাই, যার জন্যই তো অনেক মুসলমান ভাইদের গালে দাঁড়িয়ে নাই। ঠিক না বা ঠিক? জোরে বলেন। যদি পয়গম্বরের পরিচয়টা ঠিক মতো থাকতো, বান্দা জীবন দিয়া দিত, গর্দান দিয়া দিত, কিন্তু একটা দাড়িতে পোস্ট লাগাইত না। কথা কয় না? ঠিক না বা ঠিক? জোরে বলেন। আমি আপনাদের কাছে আমার পয়গম্বরের পরিচয় দেই। মানুষ নিজের ওস্তাদের পরিচয় দেয়, মানুষ নিজের পীর সাহেবের পরিচয় দেয়, মানুষ নিজের বাবার পরিচয় দেয়, নিজের ক্ষমতার পরিচয় দেয়। আমি আপনাদেরকে আমার পয়গম্বরের ব্যাপারে একটু বলি, কিন্তু আমি সব বলতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একবার এক ইহুদি ডেকে বলে, বেলাল, তুমি আমাকে একটু আমার পয়গম্বরের আদর্শের বিবরণ দাও। আমার পয়গম্বরের আদর্শটা কেমন ছিল তুমি একটু বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ও ইহুদি, ভালো করে শুনে নাও, আমি বললে একটা দুইটা বলতে পারবো, সব বলতে পারবো না। তবে ইহুদি, আমি তোমাকে একটু বলি, তুমি যার ব্যাপারে আমার প্রশ্ন করেছো তার ব্যাপারে জবাব নেওয়ার আগে আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব আগে দাও। ইহুদি বলে, বেলাল বলো কি প্রশ্ন? বলে, তুমি বলো আসমানটা কত বড়, তুমি বলো জমিনটা কত বড়, তুমি বলো পাহাড়টা কত বড়, তুমি বলো সাগরটা কত বড়। বেলাল যখন ইহুদির এই প্রশ্ন করেছেন, এবার ইহুদি জবাব না দিতে পাইরা ইহুদি কয়, বেলাল, আমি বললে এক দুইটা বলতে পারবো, সব বলতে পারবো না। এবার বেলাল ডেকে বলেন, ইহুদি, তোমার আমি আসমানের ব্যাপারে বললাম, বলতে পারলা না, জমিনের ব্যাপারে প্রশ্ন করলাম, বলতে পারলা না, পাহাড়ের ব্যাপারে করলাম, বলতে পারলা না। অথচ আল্লাহ তাআলা আসমান জমিন লৌহে কলম তারকের ব্যাপারে, আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলছেন কলিল, ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না। দুনিয়াকে আল্লাহ তাআলা বলেছেন মাশার পকেট থেকেও ছোট, মাশার পাকের থেকেও আরো বেদামি, যার কোনো মূল্য নাই। এত মূল্যহীন জিনিসের ব্যাপারে তোমার প্রশ্ন করেছি, তুমি সেটাই বলতে পারলা না। আর তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো, তুমি আমার যেই নবীর আদর্শের ব্যাপারে প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছেন শুনে নাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আন ফাহামুর রিজালি, মাকা কুরআন কালামুল
না বাসানো কদিমস্তি কদিমস্তি নইনো ডেকে বলে বেলাল আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলছেন খলিল তোমার আমি দুনিয়ার ব্যাপারে প্রশ্ন করলাম তুমি বলতে পারলা না আর তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন আজিম মহান চরিত্রের অধিকারী চিৎকার করে বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নায়ের কাছে একবার মদিনার মহিলারা প্রশ্ন করেছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আম্মা জান আমার পয়গম্বরের আদর্শের বিবরণ দেন আমার পয়গম্বরের ব্যাপারে আম্মা জান ডেকে বলে সাহাবী আফাতাকরাউনাল কোরআন আপনারা কি কোরআন পড়েন নাই বলে হ্যাঁ পড়েছি বলে কোরআনের আদর্শই হলো আমার পয়গম্বরের আদর্শ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কোরআন যেটা করতে বলেছেন আমার পয়গম্বর করেছেন কোরআন যেটা করতে বলেন নাই আমার পয়গম্বর সেটা করেন নাই কোরআন যেটা বলছেন আমার পয়গম্বর সেটাই করেছেন এই বাবা আমি এই জন্যই আপনাদেরকে বুঝাবার জন্য বললাম যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে কথা কয় না তাহলে পয়গম্বরকে ভালো করে চিনা দরকার আছে না নাই আছে না নাই এ বাবা শুনে নাও একবার আম্মা জানের কাছে মদিনার মেয়েরা আম্মা জান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন আম্মা জান আয়েশা নবীকে বলেন পয়গম্বর মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলেছিল ও পয়গম্বর আপনার সাহাবা একরাম আপনারে দেখে কি করছে আল্লাহর পয়গম্বর ডেকে বলে আয়েশা ভালো করে শুনে নাও মিশরের মধ্যে ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল এটা তুমি দেখলা আমার সাহাবা একরাম আমার জন্য কি করছে তুমি জানো না বলে ও পয়গম্বর কি করেছে বলেন বলে আমার সাহাবা একরাম আমার জন্য যুদ্ধের ময়দানে নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিছে কথা ঠিক না নিজেরা বলে মিশরের মধ্যে হাত কেটে ফেলেছে ওইটা দেখলা আমার সাহাবায়ে কেরাম আমার জন্য গর্দান দিয়ে দিছে ওইটা কি তুমি দেখলা না চিৎকার করে বলেন আল্লাহু আকবার বাবা ভালো করে শুনে নেন আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কেমন মোহাব্বত করেছেন কেমন ভালোবেসেছেন আল্লাহ তাআলা নবীকে কেমন ভালোবেসেছেন আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটু ভালো করে বুঝাই আপনারা কি একটু ধৈর্য ধারণ করে বসবেন নি কষ্ট হয় আমি আপনাদেরকে ঠেকায় কষ্ট দিয়ে আলোচনা করব না বসবেন না কারা কারা আল্লাহু আকবার বসবে না হাত উঠেছে আল্লাহ কবুল করেন বসবেন কারা কারা আল্লাহু আকবার হাত সোজা করেন সোজা সোজা হাত সোজা করেন সোজা বসবেন কারা কারা দেখি ওই যে পিছনে যারা আছে এরা বসবেন এরা চলে যাবে হাত সোজা করেন সোজা 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 জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার হাত নামাইতে বলছি হাত সোজা করতে বলছি সোজা হাত সোজা 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 একটু লাড়া দান তো লাড়া দান শুনে দেওয়া যায় না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আস্তে করে বলেন আমিন মুসলমান ভালো করে শুনে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন 30 পারা কয় পারা 30 পারা কয় পারা কোনো সন্দেহ আছে কোনো ভুল 30 পারা কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাই আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন 29টা হরফ দিয়া কয়টা পারা কয়টা কথা কয় না পারা কয়টা একা একা কথা বলে পাগলে আমি তো পাগল না তা আপনারা আমার সাথে কথা বলেন না কেন পারা কয়টা হরফ কয়টা কথা কয় না হরফ কয়টা 29টা কত 29টা হরফ দিয়া আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আমি 29টা হরফ দিয়া 29টা হরফের সাথে আপনার 29টা সিফত দিয়ে আমি কোরআনটারে সাজায় দিছি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার নবীর 29টা হরফের 29টা সিফত দিয়া নবীর 29টা সিফত 29টা হরফের সাথে লাগানো আছে আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ এর আগে আর একটা কথা শোনায় দিই আমাদের বাংলাদেশে একজনে পবিত্র কোরআন নিয়ে চমৎকার একটা গান গাইছেন একজন হিন্দু ধর্মের একজন একটা লোক হিন্দু ধর্মের নকুল কুমার বিশ্বাস নাম শুনছেন হিন্দু একটু বলবো নি তো বলবো আসলো যখন কই এলাই কি বলেন কমু উনি পবিত্র কোরআনের চূড়ান্ত মজা হলো এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত কিতাব দুনিয়ার মধ্যে আছে
কোনো কিতাবের হাফেজ নাই। কথা কয় না, আপনাদের কথা বোঝা যায় মনে আছে। থাকলে বাঘের বাচ্চা দিয়ে একটু দাঁড়ায় যান। এ পৃথিবীতে কোরআন ছাড়া কোনো কিতাবের কোনো হাফেজ নাই, আসেনি? কিন্তু পবিত্র কোরআনের হাফেজ পৃথিবীতে অভাব নাই। কথা কয় না, ঠিক না? বেরিয়ে বলেন। এই দেখেন না, প্রতি বছরই আমাকে বাংলাদেশি পোলা একটা যায় একদম 100-200 রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হয়ে যায়। কথা কয় না, ঠিক না? ঠিক ধরে বলেন। এই যে গত কয়েকদিন আগে আমাদের তাকরিম একদম বিশ্ব জয়কের আয়সা পড়ছে সৌদি আরবে, যেখানে কোরআন নাজিল হয়েছে, বেটা তো আমাকে পাত্তা নাই। কথা কয় না, ঠিক না? ঠিক ধরে বলেন। উনি গান লিখছেন, কি লিখছেন? যে কোরআন চূড়ান্ত মুজিজা হলো আমেরিকার মধ্যে কোরআন জ্বালায় দিতেছিল। তখন উনি হিন্দু মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, ওনার দিলের মধ্যে একটা আক্ষেপ আসলো যে হোক সে মুসলমান, অন্য ধর্মের হোক, এই জন্য তার ধর্মীয় গ্রন্থ কিতাব জ্বালায় দিবে, এটা ঠিক না। কথা কেনা, ঠিক না? বেরিয়ে বলেন। উনি মনে মনে বৈশা বৈশা ওনার হৃদয়ের অন্তরস্থল থেকে একটা গান লিখলো, একটু বলবো নি? বলবো? উনি লিখছেন, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না? ঠিক যদি বলে। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না, ঠিক না? নিজেরা বলে। এরপরে উনি বলেন, কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ, কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক না? ঠিক। তোমরা যদি কোরআন শরীফ জ্বালাইয়াও দাও, আমাদের হাফেজ তাকরিম কোরআন শরীফ লেখার জন্য যথেষ্ট। ঠিক না? ঠিক জোরে বলেন। আমাদের হাফেজ জাকারিয়া কোরআন লেখার জন্য যথেষ্ট। ঠিক না? ঠিক জোরে বলেন। আমাদের হাফেজ নাজমুস সাকিব কোরআন লেখার জন্য যথেষ্ট। ঠিক না? ঠিক জোরে বলেন। এরকম একটা না, এরকম হাজার হাজার আমরা বানাই রাখছি। কথা কেনা, ঠিক না? ঠিক জোরে বলেন। কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ওরা সাপি আসমানি গ্রন্থ, ওরা সাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না, ঠিক না? নিজেরা বলে। এরপরে উনি বলেন, একটা আল্লাহর বান্দা কোনো এক রাষ্ট্রে বিমান দুর্ঘটনায় একটা লোক মারা গেছে, তার বুক পকেটের মধ্যে ছোট্ট এক জিল কোরআন শরীফ ছিল, পুরা বিমান ছারখার হয়ে গেছে, বিমান পুরা সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উনি তো শিল্পী মানুষ, ওনার ভাষায় উনি বলেন, পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি আজ বিশ্বে দীপ্তমান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না, ঠিক না? ঠিক বলে। এরপরে উনি আরো বলেন, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ কোরআনের প্রতি পাড়ায়, প্রতি পৃষ্ঠায়, প্রতি সূরায় সূরায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুল আলামিনের দান। চিৎকার হয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল
আলামিন। আল্লাহ বলেন এ কোরআন আমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। পৃথিবীর সারা দুনিয়ার সমস্ত বেঈমান মিলে কোরআনের একটা নক্তাও পরিবর্তন করতে পারবে না। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন যে কথা বলতেছিলাম। আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আপনারে কেমন মোহাব্বত করি, আমি আপনারে কেমন ভালোবাসি। আমার নবীর 29টা হরফ, আমার নবীর 29টা সিফত দিয়া আল্লাহ তাআলা গোটা আরবি ভাষাটাকে সাজায় দিয়েছেন, গোটা কোরআন শরীফকে সাজায় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা কথা কি মনে আছে? আমি বলছিলাম যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে কথা কয় না গা। চিনলে জীবন দিয়া হইল মানে। আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন, আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন মোহাব্বত করেছেন। এ ভারতের মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেন, রে পয়গম্বর, আমি আল্লাহ পবিত্র কোরআনকে আপনার সিফতের মাধ্যমে সাজায় দিছি। জোরে কান সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসতে কষ্ট হইতেছে? কষ্ট হয়? ওঠাউঠি করতেছেন, মনে হয় কষ্ট হইতেছে। এ বাবা যে কথা বলতে চাইতেছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আমি আপনাকে এত মোহাব্বত করি, ভালোবাসি, আপনার সিফত দিয়ে আমি কোরআনটারে সাজায় দিছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরবি হরফের প্রথম হরফ হলো আলিফ। প্রথম হরফ কি? এ মোহাব্বতে বলেন কি? আরো জোরে বলেন কি? প্রথম হরফ হলো আলিফ। আপনি যদি আলিফ টান দেন, আমার নবীর একটা সিফত বের হয়ে আসবে। আমার নবীর আসল নাম হলো আহমদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বা টান দেন, আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে, আমার নবী বাশীর। আপনি যদি তা টান দেন, আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে, আমার নবী সব থেকে বড় মুত্তাকি। আমার নবীর মতো আল্লাহকে ভয় করনেওয়ালা জমিনের মধ্যে আর কেউ নাই। কথা কয় না, ঠিক না ভাই? জোরে বলেন। সব থেকে বড় মুত্তাকি হলো আমার পয়গম্বর। আমার পয়গম্বর আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করেছেন। আপনি যদি সা টান দেন, আমার নবীর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর হলো সাকে কাউসার নবী। আমার নবীর সাথে আসমানের তুলনা চলে না, আমার নবীর সাথে জমিনের তুলনা চলে না, আমার নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, আমার নবীর সাথে দুনিয়ার কোনো জিনিসের তুলনা চলে না। এরে বাবা বুঝাবার জন্য বলি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার চাঁদের রাতে মায়ার নবীর কাছে গিয়েছেন। পূর্ণিমার চাঁদ